কেটে কারণ জোরে বৃষ্টি আছে রে। মা যাচ্ছে, মা যাচ্ছে, সেই চিচিঙ্গা ভাজা লাগতে হলো, মা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কিছুদিন হলো আমি বাপের বাড়ি আছি, কারণ আমার শরীরটা খুব অসুস্থ। কী কারণে অসুস্থ সেটা আপনাদের সাথে শেয়ার করব করে আর করা হয়নি, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। এটা ছিল রান্না পুজো ঠিক আগের দিন আমাদের মানে বাপের বাড়ি এইসব আমি আর আমার ঠাম্মা মিলিয়ে আনাজ কাটতে বসে গিয়েছি। আর আমার কাকিমা কী করেছে, মুড়ি, চপ, একটু শসা সব কিছু দিয়ে আমাদেরকে টিফিন দিয়েছে। আমাদের কিন্তু রান্না পুজো নেই, তার সত্ত্বেও আমাদের মানে গোটা পাড়ায় কোনো রান্না পুজো হয় না। তো আমরা আমাদের বাপের বাড়ির পুরো মানে গোটা পাড়ায় সবাই ভোরবেলা উঠে রান্নাগুলো করে নেয়। আমার শ্বশুরবাড়ি মানে আমার নিজের বাড়ি যেটা, সেখানে কিন্তু রান্না পুজো আছে। তো এবছর আমার দাদা শ্বশুর মারা যাওয়ার কারণে 1 বছর হয়নি, বাৎসরিক কাজ হতে বাকি আছে, সেই কারণের জন্য রান্না পুজো হচ্ছে না। তারপর সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে। এটা ছিল ভোরবেলা আমার মা, দুটো কাকিমা সবাই উঠে প্রায় সব কিছু রান্না হয়ে গিয়েছে, ভাজাভুজি, একটা তরকারি, ডাল চচ্চড়ি, আর এখানে ভাজা হচ্ছে ইলিশ মাছ ভাজা। আর ওদিকে মা চিংড়িগুলো এই যে জলে ভিজিয়ে রাখছে, কিছুক্ষণ পরে সেগুলোও ভেজে নেবে। ওই দিন আবার পড়েছিল পূর্ণিমা, তার জন্য এখানে কাকিমা কিছুটা রুটি করে নিচ্ছে। আমার মা, কাকিমা, ঠাম্মা সবাই রুটি খায় সেই হিসাবে। তারপরে এটা সকালবেলা ছোটো কাকিমা যাবে বাপের বাড়ি, আমার ভাইয়ের বউ সেও যাবে বাপের বাড়ি। তো এখানে এই যে বনু খেয়ে নিচ্ছে, মাছ ভাজা হয়েছে শুনেছে, তো বললো আমি খেয়ে তারপর মা বাড়ি যাবো। আর ওদিকে কাকু কোর্টে যাবে বলে কাকুও খেয়ে নিচ্ছে। কাকু আর বোন খাওয়া দাওয়া করছে। আর এদিকে ঠাম্মা যত বাসন ছিল সব কিছু নিয়ে কলের এখানে চলে এসেছে, প্রায় সব কিছু মাজা হয়ে গিয়েছে, এবার ধোবে। আর তারপরে কত জামা কাপড়, এই রান্না পুজোর দিনই রৌদ্র উঠেছিল, তাই মানে যত জামা কাপড় যে যা ছিল সব কাচাকুচি করে দিয়েছে। আর এদিকে বড় বোনও শুয়ে আছে, ওর শরীরটা খুব খারাপ, জ্বর। আর আমাদের বাড়িতে গরু আছে, দুধ দোয়া হয়, সেই হিসাবে পাড়ার প্রায় প্রত্যেকটা লোকই ওই দিন মনসা পুজো করে, সেই হিসাবে দুধ মানে নিয়ে যায় আমাদের বাপের বাড়ি থেকে। তো এখানে মা বসে বসে দুধ দিচ্ছিল। আর এখানে ছোটো কাকিমা স্নান টান করে চলে এসেছে, ঠাকুর ঘরে সব কিছু জোগাড় করছিল, পুজো টুজো দিয়ে কাকিমারা আবার বার হবে। ওই যে আমাদের ছোট্ট গোপাল বসে আছে। আর ওদিকে তো আমাদের বাপের বাড়ি অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই সবাই জানেন, আমি এর আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি। তো এখানে কাকিমা কাটাকুটি করে নিচ্ছে, সব কিছু ফল টল কেটে জোগাড় করে নিচ্ছে মনসা পুজোর জন্যে। আমাদের মানে বাড়ির বাইরে একটা মনসা গাছ আছে, সেখানে মানে সব কিছু জোগাড় করে নিয়ে যাবে। আর আমাদের ছোট্ট পুচকিটা বড় হয়ে গিয়েছে আর খুব দুষ্টু হয়েছে। এবার মা, কাকিমা সবাই চলে এসেছে, মনসা গাছ আর বেল গাছ আছে, সেখানে বসে এবার পুজোটা সেরে নেবে আস্তে আস্তে। মা, কাকিমা আর আমি, ভাইয়ের বউ, আমরা সবাই এসেছিলাম। আর ঠাম্মা এখনও স্নান টান করেনি, ঠাম্মা পরে এসে আবার পুজোর মানে পুজো বলতে একটু গাছের দুধ, কলা আর একটু মানে ফুল সব কিছু দিয়ে যাবে। আর মা, কাকিমারা আগে পুজোগুলো সেরে নিচ্ছে।
তো এখানে পুজো টুজো দিয়ে এসে বনুরা, কাকু, কাকিমা সবাই রেডি হয়ে গিয়েছে। আর ওদিকে ভাইয়ের বউ রেডি হচ্ছে। এখানে কাকিমারা বার হয়ে পড়লো বাপের বাড়ির উদ্দেশ্যে। আর কি বলবো, বাড়ি পুরো ফাঁকা। এদিকে আমাদের পুচকিও রেডি হয়ে গিয়েছে, ওর মা রেডি হচ্ছে। তারপর আমাদের পুচকিও বার হয়ে পড়ছে, ওরা যাচ্ছে ওর মামার বাড়ি। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা এখানে ঠাম্মা পুজোর প্রসাদ টসাদ সব কিছু তুলে এনেছে। আমরা এখানে খেতে বসে গিয়েছি। মানে সেজো কাকিমা আর যায়নি, সেজো কাকিমার বাপের বাড়িও রান্না পুজো আছে। তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সবাই মিলে বসে গল্প টল্প করছিলাম। তারপরে এখানে যা কিছু রান্না টান্না হয়েছে, কাকিমা সব কিছু ভাজা আর যা যা হয়েছে সব কিছু একটা প্লেটে সাজিয়ে দিচ্ছে। আর একটা প্লেটে পান্তা করেছে, সেই পান্তাটা সরি একটা প্লেটে নয়, আমাকে একটা গামলায় যে যাভাবে খাবে সেই হিসাবে দিয়েছে। আমার পাশের বাড়ি যে ঠাম্মাটা, ওই ঠাম্মাটাও আমাদের বাড়ি খেতে চলে এসেছে। আমি, মা, আমার ঠাম্মা, কাকিমা আর পাশের বাড়ি ওই যে ঠাম্মা, বনু, আমরা এই 4-5 জন মিলেই খেতে বসেছি। এটা কী কী রান্না হয়েছিল একবার আপনাদের সাথে মানে বলেই দিই। এখানে হয়েছিল কুমড়োর তরকারি, ডাল চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা, ইলিশ মাছ ভাজা, আর হয়েছিল চিংড়ি মাছ ভাজা। তারপরে এটা ছিল সন্ধ্যাবেলা। তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে দুপুরবেলা মানে ঘুমিয়েছিলাম। আর ঠাম্মা তারপর সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা দেবে বলে বসে পড়েছে। সারাদিন আর কি করব, বনুরা চলে গিয়েছে, পুচকিও মা বাড়ি চলে গিয়েছে, ভালো লাগছিল না। তো ঠাম্মা এখন সন্ধ্যা দিতে ঢুকেছে। আর এখানে বনুর চোখে ইনফেকশান মতন হয়েছে জ্বর থেকে। তো কাকিমা বনুকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে। আর আমি আর ঠাম্মা বাড়িতে ছিলাম, আর কেউই ছিল না। তো তারপর যে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছে ঠাম্মা, আর বাড়ির চতুর্দিকে তো লাইট টাইট জ্বলছে। আমি আর ঠাম্মা বসে বসে মানে সন্ধ্যে দেওয়ার পরে গল্পও করছিলাম। আজ তো পূর্ণিমা ছিল, বললাম চাঁদটা কত সুন্দর উঠেছে। তারপর বারান্দায় আসলাম, দাদু এখানে বসে বসে টিভি দেখছে, বনু ওখানে মুড়ি খাচ্ছে, টিভি দেখছে। আর কাকিমা আমাকে মুড়ি তরকারি দিয়েছে, সেগুলোও আমি খাচ্ছি। তারপরে মা আসলো বাড়িতে, ঠাম্মা মাছ ধরেছিল পুকুর থেকে। তো রাত্রেবেলা দুপুরের তো ভাজা টাজা সব কিছু আছে, আর আরও সব কিছু আছে, কিন্তু মাছ ছিল না। তো ঠাম্মা ধরেছিল, সেগুলো মাছগুলো আবার ভাজা হলো। আর এই যে আরেকটা কাকু এসেছে আমাদের বাড়ি রাত্রেবেলা খেতে।